ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিজিক্স ক্যানভাস। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্লাস 12-এ ফিজিক্স পরীক্ষার জন্য 35 নম্বরের ইউনিট ওয়াইজ সাজেশন। কোন ইউনিট থেকে কত নম্বর আসতে পারে আর কোন টপিকগুলো পড়লে ম্যাক্সিমাম নম্বর পাওয়া নিশ্চিত। বিশ্বাস করো, এই ভিডিওটা ঠিকভাবে ফলো করলে গ্রেড বদলে যাওয়াই স্বাভাবিক। ইউনিট 6-এ রয়েছে অপটিক্স। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। এই ইউনিট থেকে প্রায় 14 নম্বর থাকে, আর এই ইউনিটটাই তোমার গ্রেড নির্ধারণ করবে। এই ইউনিটের প্রথমে রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্স রয়েছে। এর লেন্স মেকার্স ফর্মুলায় 1/f = μ-1 × 1/r1 - 1/r2 এই সূত্রটি 5 স্টারের প্রশ্ন। এই ডেরিভেশন অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। ডায়াগ্রাম সহ লিখলে ফুল মার্কস নিশ্চিত। 2তে রয়েছে প্রিজম। এতে μ = sin a + Δm/sin a/2 এই সূত্রটির মিনিমাম ডিভিয়েশনের শর্ত প্রতিপাদন করবে। ডেল্টা বনাম আই গ্রাফ অবশ্যই প্র্যাকটিস করবে, আর ডেল্টা m দেওয়া থাকলে মিউ বের করা, মিউ দেওয়া থাকলে ডেল্টা m বের করা, এই ধরনের নিউমেরিক্যালস অবশ্যই প্র্যাকটিস করবে। 3তে রয়েছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস। এখানে কম্পাউন্ড মাইক্রোস্কোপ আর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের রে ডায়াগ্রাম মাস্টার্স হতেই হবে, নিয়ার পয়েন্টে এবং ইনফিনিটিতে। ম্যাগনিফাইং পাওয়ারের সূত্র থেকে নিউমেরিক্যাল খুবই কমন থাকে, তাই এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন সূত্রের ওপর বিশেষ জোর দেবে। 4-এ রয়েছে রিফ্র্যাকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেস। এতে μ2/v - μ1/u = μ2 - μ1/r এই সূত্রটির প্রতিষ্ঠা অবশ্যই যেন করা হয়। এখানে সাইন কনভেনশন খুবই জরুরি এবং নিউমেরিক্যালস ভালো করে করবে। এরপর আসছি ওয়েভ অপটিক্সে। এখানে রয়েছে হাইগেন্স প্রিন্সিপাল। এখানে তরঙ্গ তত্ত্ব দিয়ে উইটনেস, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন প্রমাণ করবে ডায়াগ্রাম সহযোগে। এখন আসছি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কীভাবে হচ্ছে এবং ফ্রিঞ্জ উইথ বিটা = d λ/d এর ডেরিভেশনটা অবশ্যই প্র্যাকটিস করবে। থার্ড, উজ্জ্বল বা অন্ধকার ফ্রিঞ্জের অবস্থান নিউমেরিক্যাল আসবে। 3তে ডিফ্র্যাকশন, শুধুমাত্র সিঙ্গল স্লিট। এখানে a sin θ = n λ মিনিমার শর্তটি প্র্যাকটিস করবে এবং এর সাথে সাথে সেন্ট্রাল ম্যাক্সিমামের প্রস্থ এবং মিনিমা ম্যাক্সিমা কনসেপ্ট ক্লিয়ার করবে। সবশেষে রয়েছে পোলারাইজেশন। এতে ব্রুস্টার্স ল μ = tan IP এই সূত্রটির ডেরিভেশন প্র্যাকটিস করবে। এই টপিকটা ছোট কিন্তু নিশ্চিত নম্বরের টপিক, তাই এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ইউনিট 8-এ রয়েছে ডুয়াল নেচার অব রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। এখান থেকে প্রায় 4 নম্বর থাকতে পারে। এই ইউনিটের প্রথমে রয়েছে ফোটো ইলেকট্রিক এফেক্ট। এখানে আইনস্টাইন ইকুয়েশন অর্থাৎ hν = φ0 + কাইনেটিক এনার্জি ম্যাক্স এর স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফটা প্র্যাকটিস করবে অবশ্যই, এবং এর সাথে সাথে স্লোপ = h/e এবং ইন্টারসেপ্ট রিপ্রেজেন্ট ওয়ার্ক ফাংশন। এবার ডি ব্রগলি হাইপোথিসিস। এখানে λ = h/2mev এই ফর্মুলাটি প্রতিষ্ঠা করবে ডি ব্রগলির সূত্র থেকে। এখানে 100 ভোল্ট ইলেকট্রন ওয়েভলেন্থ খুব কমন নিউমেরিক্যাল। এবার ইউনিট 8-এ রয়েছে অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াস। এখান থেকে প্রায় 6 নম্বর থাকে। এই ইউনিটের প্রথমে রয়েছে বোর মডেল। এখানে 3টি পস্টুলেটস লিখতে পারছো কিনা তা দেখো, এবং রেডিয়াস অফ nth অরবিটের Rn proportional to n², Rn proportional to -1/n² এই ডেরিভেশন এইগুলো অবশ্যই করবে। হাইড্রোজেন স্পেকট্রাম থেকে রাইডবার্গ ফর্মুলা এবং লাইম্যান বা বালমা সিরিজের নিউমেরিক্যালগুলো যেন করতে না ভুলো। এখন আসছি নিউক্লিয়াসের চ্যাপ্টারটাতে। এতে মাস ডিফেক্ট এবং বাইন্ডিং এনার্জির ডেল্টা E = ডেল্টা mc² এই রিলেশনটা প্র্যাকটিস করবে, এবং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কার্ভ একবার ভালো করে বুঝে নিও এবং অবশ্যই মনে রাখবে। রেডিও অ্যাক্টিভিটি। এখান থেকে ডিকে ল অর্থাৎ
n = n0e-lt এটা প্র্যাকটিস করতে যেন না ভুলে যাও এবং এর সাথে সাথে হাফ লাইফ এবং মিন লাইফ ডেফিনেশন এবং এদের মধ্যে রিলেশনটা মনে রাখবে। ইউনিট 9-এ রয়েছে ইলেকট্রনিক ডিভাইসেস। এই ইউনিট থেকে প্রায় 8 নম্বর। এটি সবচেয়ে সহজ আর স্কোরিং ইউনিট। সেমিকন্ডাক্টরসের এন টাইপ ভার্সেস পি টাইপ এবং এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম করবে। পিএন জাংশন ডায়োডের IV ক্যারেক্টারিস্টিক্স করবে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের জন্য। রেকটিফায়ার্সটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে হাফ ওয়েভ, ফুল ওয়েভে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার, এখানে সার্কিট এবং ওয়ার্কিং। জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে এবং এর সার্কিট ডায়াগ্রাম। ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে নিশ্চিত প্রশ্ন থাকে এখানে ন্যান্ড এবং নর ট্রুথ টেবল, ইউনিভার্সাল গেট হিসেবে ব্যবহার এবং অ্যান্ড অর তৈরি করা। ইউনিট 10-এ রয়েছে কমিউনিকেশন সিস্টেম। এটা থেকে প্রায় 3 নম্বর থাকে। এই ইউনিটের প্রথমে রয়েছে ব্লক ডায়াগ্রাম। এখান থেকে বেসিক ব্লক ডায়াগ্রাম, সোর্স টু ট্রান্সমিটার টু চ্যানেল টু রিসিভার। 2-তে রয়েছে মডিউলেশন। এখানে AM এবং FM সংজ্ঞা এবং কেন মডিউলেশন দরকার এগুলো অবশ্যই করবে। এবার প্রপাগেশন। এখানে স্কাই ওয়েভ, স্পেস ওয়েভ এবং গ্রাউন্ড ওয়েভের ডেফিনেশন এবং টিভি রেঞ্জের ফর্মুলা D = √2HR করবে। মনে রাখবে, অপটিক্স প্লাস সেমিকন্ডাক্টরস = গেম চেঞ্জার। ডায়াগ্রাম, ডেরিভেশন আর নিউমেরিক্যাল এই 3টেই কি। বন্ধুরা, এই সাজেশনটা যদি ডিসিপ্লিনের সঙ্গে ফলো করো তাহলে 35-এর 30+ নিশ্চিত। প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি 40 ডেজ স্টাডি প্ল্যান। এর ডিসক্রিপশনে এর লিঙ্কটা দেওয়া থাকছে, পারলে ভিডিওটা দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ফিজিক্সের এমনই প্রো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতেই হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।